নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ম্যারি ক্রিসমাস টু অল। চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে ম্যারি ক্রিসমাস। আজকের ভিডিও থেকে ডিসকাস করব দুটি স্টক নিয়ে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আরও একটি স্টক বেশ ভালো টেকনিক্যাল চার্ট তৈরি করে রেখেছে সেই স্টকটি নিয়ে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাই থেকে খুব সম্ভবত 25% কাছাকাছি কিন্তু নিচে পড়ে রয়েছে। যদি এই মুহূর্তে আমরা এটাকে মেজার করি, হ্যাঁ প্রায় 25%। তো স্টকটির মধ্যে আরও কতটা ফল আসতে পারে বা কোন জায়গার থেকে বাউন্স ব্যাক নিতে পারে, কোন জায়গার থেকে ইনভেস্টমেন্টের ব্যাপারে চিন্তা ভাবনা করা যেতে পারে, সেই ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব। এবং অবভিয়াসলি যে ডিসকাসটা এখানে হবে সেটা কিন্তু এডুকেশনাল পারপাস হবে, কোনো ধরনের রিকমেন্ডেশন নয় বা এরকম কোনো চিন্তাভাবনা রাখবেন না। আমি বললাম মানেই স্টক চলবে, আমি বললাম মানেই সেই স্টক আমার হোল্ডিংসে আছে, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু একদম রাখবেন না। আমি সেবি রেজিস্টার্ড নই, আমি আপনাদেরকে রিকমেন্ডেশন দিতে পারি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ক্যাপিটাল আপনার যদি লস হয়, লস কিন্তু আপনার হবে। প্রফিট হলে যেরকম আপনার প্রফিট হবে, লস হলে কিন্তু লস আপনার হবে। কাজেই যা কিছু ডিসিশন নেবেন, বাই সেল হোল্ড যাই হোক না কেন, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে ডিসিশন নেবেন। সো প্লিজ এটাকে রেকমেন্ডেশন হিসেবে কিন্তু একবারেই নেবেন না। আমার যে স্টাডি রয়েছে সেই স্টাডিটা আমি আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি জাস্ট। প্রথমেই চলে আসবো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে। স্টকটির উইকলি চার্টে আমরা এখন রয়েছি, দেখলাম 25%-এর কাছে পড়ে রয়েছে স্টকটি তার অল টাইম হাই থেকে। তো এই স্টকটির 3টি পয়েন্ট নিয়ে আমি ডিসকাস করব জাস্ট এডুকেশনাল পারপাস, বাকি আপনারা ডিসিশন নেবেন আপনারা কি করবেন। প্রথম পয়েন্ট যেটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে একদম সিম্পল যে বিষয়টা আসছে, এই জায়গাটাকে একটু মার্ক করে নেওয়া। এই জায়গাটাকে মার্ক করলে দেখা যাচ্ছে 2021-এর সেপ্টেম্বর অক্টোবর থেকে মোটামুটি 2024-এর জানুয়ারি পর্যন্ত একটা কনসলিডেশন জোন তৈরি করেছিল এবং দীর্ঘ সময় ওই জোনটাতে কিন্তু স্টকটি ঘোরাফেরা করেছিল। দেন এখানে আমরা দেখলাম 2024-এ ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে এখানে কিন্তু একটা র্যালি দেখিয়েছিল। তারপরে এখানে যে হাইটা লাগালো, হাই লাগানোর পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছে, অর্থাৎ ফল দেখা যাচ্ছে। এবং এই যে ফলটা দেখা যাচ্ছে, যদি এই কনসলিডেশন জোনটাকে আমরা একটু এক্সটেন্ড করে নিই, তাহলে কি দেখা যাচ্ছে, অলরেডি যে কনসলিডেশন জোনটাকে ব্রেকআউট দিয়েছিল সেটাকে ব্রেক ডাউন করে ফেলেছে এবং এই মুহূর্তেই বক্সের মধ্যে ঢুকে পড়েছে। এখানে কিন্তু একটা নেগেটিভ জায়গা দেখা যাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য। নেক্সট আর একটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে এখানে ইএমআইটাকে অ্যাপ্লাই করব 50, 100 এবং 200। কি দেখা যাচ্ছে, স্টকটি নিয়ার 200 ইএমএ রয়েছে, অর্থাৎ 200 ইএমএর খুব কাছাকাছি রয়েছে। তো আমরা এখানে একটা প্রিভিয়াস রেকর্ড দেখে নিই, এর আগে কি স্টকটি 200 ইএমএতে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করেছে? সেটা হচ্ছে হ্যাঁ, 2017 থেকে টিল নাও এখনও পর্যন্ত 200 ইএমএকে একবারই ব্রেকডাউন করেছিল, সেটা হচ্ছে প্যান্ডেমিকের সময়, কোভিড সিচুয়েশনের সময়। বাকি সময় কিন্তু 200 ইএমএর কাছাকাছি এসেছে, বাট সেখান থেকে বাউন্স ব্যাক করেছে, এই জায়গাতে একবার দেখেছিলাম। দেন এখন আবার কিন্তু 200 ইএমএর কাছাকাছি রয়েছে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বেশ ভালো ফান্ডামেন্টালের একটা স্টক। এই ধরনের স্টক যখন 200 ইএমএর কাছাকাছি আসে, তখন কিন্তু সম্ভাবনা থাকে এখান থেকে বাউন্স ব্যাক নিতে পারে, সম্ভাবনার জায়গাটা কিন্তু থাকে এখানে। নেক্সট আরও একটা বিষয় দেখব, সেটা হচ্ছে এখানে আরএসআইটাকে প্লট করব। 2020-তে প্যান্ডেমিকের সময় যখন 200 ইএমএকে ব্রেকডাউন দিয়েছিল, তখন আরএসআই কিন্তু 30-র নিচে চলে গেছিলো, অর্থাৎ ওভার সোল্ড জোনে চলে গেছিলো। তারপরে আবার যখন যখন আরএসআই মোটামুটি ওভারসোল্ড জোনের কাছাকাছি এসেছে, সেখান থেকে আমরা দেখেছি স্টকটিকে বাউন্স ব্যাক নিতে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আরএসআই রয়েছে কত, 32.8, অর্থাৎ প্রায় 33-এর কাছাকাছি। তো এখানে কোথাও না কোথাও আরএসআই কিন্তু ওভারসোল্ড জোন দেখাচ্ছে। তো যেহেতু এর আগেও আমরা দেখেছি ওভারসোল্ড জোন থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাউন্স ব্যাক করে, এখানেও কিন্তু সে ধরনের কোনো সিনারিও দেখা যেতে পারে মেবি। তো এই জায়গাগুলো দেখা গেল। এরপরে মেন যে বিষয়টা এখানে আসছে সেটা হচ্ছে পজিটিভ দিক তো দেখা যাচ্ছে স্টকটিতে, ওভারসোল্ড জোনে রয়েছে, 200 ইএমএর থেকে এর আগে বাউন্স ব্যাক করেছে কোভিড সিচুয়েশনে। বাট যদি 200 ইএমএকে ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে কি হবে? যদি 200 ইএমএকে ব্রেকডাউন করে ফেলে, তাহলে প্রথম যে লেভেলটা আসবে সেটা হচ্ছে এইটা, মোটামুটি 1100 টাকার কাছাকাছি এখানে একটা সুইং রয়েছে। এবং এই 1100-র লেভেলও যদি ব্রেকডাউন করে দেয়, দেন এখানে যে 1000-এর লেভেল, এই লেভেলও কিন্তু দেখা যেতে পারে। অর্থাৎ যেমন এখানে বাউন্স ব্যাকের সম্ভাবনা তৈরি হচ্ছে, এখানে কিন্তু ব্রেকডাউনেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এখানে একটা বিষয় একটু মাথায় রাখা যেতে পারে, যেটা হচ্ছে
যদি স্টকটি 200 EM-এর কাছের থেকে বাউন্স ব্যাক নেয় এবং একটা স্ট্রং গ্রিন কালারের উইকলি ক্যান্ডেল যদি এখানে ক্রিয়েট করে এবং সেটা যদি এই জোনের উপরে ক্রিয়েট করে ক্লোজিং দেয়, দেন তখন কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য সেটা একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারে এবং নিয়ার ফিউচার এখান থেকেই কিন্তু তখন ভালো র্যালির জন্য স্টকটি এগোতে পারে। কাজেই এই জায়গাগুলো মাথাতে রেখে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, বাকি কোনোভাবেই কিন্তু এটাকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। নেক্সট স্টকে আসবো গ্রেভস কটন লিমিটেড। স্টকটির উইকলি চার্টে আমরা এখন রয়েছি। স্টকটির একটা জোন আমরা প্রথমে একটু মার্ক করব, সেটা হচ্ছে এখানটা মোটামুটি কত আসছে, প্রায় 260-র কাছাকাছি। 2022 সালে এখানে হাই লাগিয়েছিল, দেন 2024 প্রায় 3 বছর পর চ্যালেঞ্জ করছে এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার, এবং তার মাঝখানে স্টকটি যখন এখানে ফল দেখিয়েছিল অনেকটা সময় কিন্তু এখানে একটা কনসলিডেশন জোন তৈরি করেছিল এবং প্রায় 3 বছর এই জোনটার মধ্যেই ঘোরাফেরা করেছে। তো এই কনসলিডেশন জোনটাকে কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট দিয়ে আবার তার ওপরের দিকের যে জোন 2022-এ যেটা হাই বানিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করছে ব্রেকআউটের জন্য। এই জায়গাটা একটু পজিটিভ লাগছে। এরপরে স্টকটিকে যখন আমরা ডেলি চার্টে দেখব, ডেলি চার্টে যদি দেখি কি দেখা যাচ্ছে, ডেলি চার্টে দেখা যাচ্ছে স্টকটি ফার্স্ট টাইম যখন এখানে অ্যাটেম্প্ট নিয়েছিল ডিসেম্বরের 10 তারিখ, তখন কিন্তু এখানে রিজেকশন পায়, তারপরে নিচে ফল দেখায় এবং যখন নিচে পড়ছিল স্টকটি কিন্তু একটা চ্যানেল তৈরি করে নিচে পড়ছিল। যদি আমরা এই জায়গাটার থেকে মার্ক করে নিই তাহলে মোটামুটি দেখা যাচ্ছে চ্যানেল তৈরি করে কিন্তু স্টকটি নিচে আসছিল, দেন ওই চ্যানেলটাকে কিন্তু ব্রেকআউট করেছে লাস্ট ক্যান্ডেলে, বাট উপরের দিকে বেশ বড় একটা উইক্স দেখা যাচ্ছে কিন্তু ব্রেকআউট করেছে। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি ডিসেম্বর মাসে কিন্তু বেশ ভালো ভলিউম এসছে, 3টা 1 2 3, অর্থাৎ কোথাও না কোথাও এই জোনটাকে ব্রেকআউট করার চেষ্টা করছে বারবার। আমরা জানি যখন কোনো স্টক কোনো সাপোর্ট জোন বা কোনো রিজেকশন জোনকে বারবার হিট করে তখন কিন্তু সাপোর্ট জোন হলে সেটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে এবং রিজেকশন জোন হলে সেটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে। তাহলে এই জায়গাটা এখন দেখা যাচ্ছে। এখন যে বিষয়টা এখানে ভাবা যেতে পারে সেটা হচ্ছে মোটামুটি 260-র ওপরে যদি স্টকটি ব্রেকআউট দিয়ে সাস্টেন্ড করে যায় তাহলে এখানে কিন্তু একটা ভালো মুভ নিয়ার ফিউচার দেখা যেতে পারে। কাজেই স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন, তারপরে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।